নমস্কার বন্ধুরা, মা মনসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি টিনা, সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে নিন, তারা ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। ইউটিউবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আগে যে ভিডিওগুলি ইউটিউবে আপলোড করব সর্বপ্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে নিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করো, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো। বন্ধুরা, আজকে আমি দারুণ দু ধরনের শরবতের রেসিপি নিয়ে এসেছি। এই গরমে যদি আপনারা এই শরবতটি বানিয়ে খান তাহলে আর কিছু লাগবে না। স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। এই শরবতটি তৈরি করার জন্য এখানে আমি একটি তরমুজ নিয়েছি আর নিয়েছি এখানে পুদিনা পাতা। যদি এই শরবতে পুদিনা পাতা না থাকে তাহলে কিন্তু এই শরবতটি খেতে একদম ভালো লাগবে না। তাহলে বন্ধুরা আপনারা ট্রাই করবেন এই শরবতে পুদিনা পাতাটি ব্যবহার করতে। সর্বপ্রথমে আমি এই তরমুজটি এইভাবে দু টুকরো করে নিলাম। তারপরে আমি টুকরো টুকরো করে এই তরমুজটি কেটে নেব। আপনারা চাইলে বড় টুকরো রাখতে পারেন, তবে ছোটো ছোটো টুকরো করবেন। এই শরবতটি তৈরি করার জন্য একদম সহজ পদ্ধতি হবে। এইভাবে করে আমি একে একে সব তরমুজের টুকরো করে নিলাম। তারপরে আমি রেসিপিটি তৈরি করলাম। একে একে আমি সব তরমুজের টুকরো করে নিলাম। এখন আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা কাচের বাটি এবং একটি চালনি নিয়েছি। যে কোনো চালনি নিতে পারেন। এখানে আমি আটা চালনি নিয়েছি। আর এক টুকরো এইভাবে তরমুজের টুকরো নিয়ে এইভাবে ঘষতে থাকবো। তো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এইভাবে কিন্তু এই তরমুজের রসটি নিতে হবে, না হলে কিন্তু একদম ভালো হবে না। আর বন্ধুরা, এই তরমুজের শ্বাসগুলি আপনারা কিন্তু ফেলবেন না। সেটা দিয়েও কিন্তু আমি আরেকটি শরবত তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি সব রসগুলি একে একে নিয়ে নিলাম। এখন আমি এই শ্বাসে থাকা বিচিগুলি একে একে সব ভালো করে বেছে নেব। তরমুজের শ্বাস থেকে বিচিগুলি সব ভালো করে বেছে নিয়ে তারপরে কিন্তু এই তরমুজের শ্বাসগুলি একটি গ্রাইন্ডারে নিয়ে ভালো করে কিন্তু আমি গ্রাইন্ড করে নেব। তরমুজের শ্বাসগুলি সব আমি গ্রাইন্ড করে নিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, এই রসটি কিন্তু তরমুজের, আর এটা হলো তরমুজের শ্বাসের রস। দুটা শরবত করব, তার জন্য এইভাবে আমি করলাম। কারণ আমি কোনো কিছু জিনিসও ফেলি না, সব কিছু দিয়েও কিন্তু তৈরি হয় খাবার রান্না। এখানে নিয়েছি আমি বিট নুন, পরিমাণ মতো চিনি, লেবু কুচি এবং পুদিনা পাতা। এখন আমি একে একে সব শরবতগুলি তৈরি করব। সর্বপ্রথমে দিয়ে দেব এখানে প্রায় 3 চামচের মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী আমি চিনি দেব। তারপরে আমি এখানে একটু লেবু ভালো করে চিপে দিয়ে দেব। সবশেষে দিয়ে দেব সামান্য বিট নুন। দিয়ে ভালো করে আমি হাতা দিয়ে প্রায় 1 মিনিটের মতো নাড়তে থাকবো। তারপরে এখানে দিয়ে দেব পুদিনা পাতা, এইভাবে হাত দিয়ে কুচি কুচি করে দিয়ে দিলাম। তারপরে আবারও একটু হাতা দিয়ে এইভাবে নেড়ে নেব। তারপরে এখন আমি তরমুজের একটি গ্লাস তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি আমি 4 টুকরা বরফ। আপনারা বরফ দিতে পারেন, তবে এই গরমে কিন্তু ঠান্ডা শরবত খেতে অনেক ভালো লাগে। তারপরে আমি এক হাতা করে এই শরবতের রস আমি এই বরফের উপরে দিয়ে দেব। সবশেষে এই তরমুজের গ্লাসটি ভালো লাগার জন্য এখানে দিয়ে দিলাম এক টুকরো লেবু। তারপরে দিয়ে দিলাম পুদিনা পাতা। কীরকম লাগিয়েছি এই শরবতের রেসিপি। এখন আমি আরেকটি গ্লাস তৈরি করব। তার জন্য সর্বপ্রথমে এখানে আবারও দিয়ে দেব এতে সামান্য বিট নুন। তারপরে দিয়ে দেব এখানে পরিমাণ মতো চিনি। চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তারপরে এখানে লেবু চিপে দিয়ে দেব। আবারও একটু হাতা দিয়ে নাড়াচাড়া করলাম। তারপরে এখানে আরেকটি গ্লাস নিয়ে এতে দিয়ে দেব 3 টুকরো বরফ। তারপরে এক হাতা করে গ্লাসে আমি এর শ্বাসগুলি ডালতে থাকবো। এক হাতা করে গ্লাসে দিয়ে সবশেষে এইভাবে এক টুকরো তরমুজ গ্লাসে লাগিয়ে নিলাম। চটপট আর কয়েক মিনিটে কিন্তু তৈরি করে নিয়ে নিলাম এই গরম দিনে দু ধরনের কিন্তু শরবতের রেসিপি।
এই শরবতের রেসিপি যদি আপনারা গরম দিনে বানিয়ে খান এবং বাচ্চাদের বড়োদেরকে বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা অনেক আনন্দে খাবে, কারণ এই গরম দিনে কিন্তু সবাই কিন্তু ঠান্ডা খেতে অনেক ভালোবাসে। আজকের এই আমার রেসিপি কীরকম লাগিয়েছে বন্ধুরা সেটা কিন্তু আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। যদি বন্ধুরা আপনারা তরমুজে আরও রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। আমি নিশ্চয়ই ট্রাই করব আপনাদের সাথে সেই রেসিপিটি নিয়ে আসার জন্য। তবে আজকে বলবেন না যে আমার এই রেসিপিটি কীরকম হয়েছে, সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। ততক্ষণের জন্য বন্ধুরা আজকের ভিডিওটি শেষ করলাম। আপনারা ভালো থাকো, সেফ থাকো এবং সুস্থ থাকো। আবার আসবো একটি নতুন ফ্রেশ রান্নার ভিডিও নিয়ে। খুব দারুণ হয়েছে। থ্যাংক ইউ।